আসসালামু আলাইকুম। আমাদের হাতে কিন্তু চলে এসেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন এবং এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04। এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে 3GB 32GB র্যাম এবং রম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, যার প্রাইস আমি এই ভিডিওর কোনো একটা জায়গায় বলে দিব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। স্মার্টফোনটি কোন প্রকার বক্স আমরা পাইনি, তবে বক্স কন্টেন্ট হিসেবে একটি 15 ওয়াটের অ্যাডাপ্টার, টাইপ সি ক্যাবেল, একটি সিম ইজেক্টের পিন আপনারা পেয়ে যাবেন। সো আর কথা বাড়াবো না, শুরু করব এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিসমিল্লাহ স্যামসাং পয়েন্ট। তাদের কাছে স্যামসাংয়ের সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে। এছাড়াও রয়েছে বেশ কিছু গিফট। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, প্রথমেই আমরা শুরু করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। স্মার্টফোনটি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি একটু কার্ভ ডিজাইন করা হয়েছে, যার ফলে এটা যখন আপনি হাত দিয়ে ধরবেন খুবই কমফোর্টেবল ফিল করবেন। স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। রাইট প্যানেলে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। লেফট প্যানেলে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং এটার যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, চলার মতো আর কি। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি দেখতে টেক্সচার হলেও এটার উপর কিন্তু একটি গ্লসি ফিনিশ করা হয়েছে, যার ফলে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে নিচ্ছিল এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে বাঁচাতে অবশ্যই একটি ব্যাক কভার অথবা পলি প্রোটেক্টর ইউজ করবেন। স্মার্টফোনটির ওপরের দিকে বা ফ্রন্ট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি একটি ইউ নচ ডিসপ্লে। স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির পিএলএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল, পিপিএ থাকছে 270। স্মার্টফোনটিতে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। যদি আমরা স্মার্টফোনটির ইনডোর এবং আউটডোর কন্ডিশনে ইউজের কথা বলি, আউটডোরে স্মার্টফোনটি ইউজ করতে কিছুটা প্রবলেম হবে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। তবে ইনডোর কন্ডিশনে আমরা এই স্মার্টফোনটি ইউজের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা পাইনি। স্মার্টফোনটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্য সকল আইপিএস ডিসপ্লেগুলোর মতোই ছিল। শার্পনেসে কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি, তবে কালারগুলো কিছুটা বুস্ট করে দিচ্ছিল, এটা বেশ ভালো একটি ব্যাপার। স্মার্টফোনটির যে রেগুলার টাচ রেসপন্স সেটা নিয়েও আমি তেমন কোনো প্রবলেম স্মার্টফোনটিতে পাইনি। আশা করছি এই প্রাইস পয়েন্টে যে ডিসপ্লে ইউজ করেছে সেটা মোটামুটি অ্যাভারেজ। পারফরমেন্স, পারফরমেন্স নিয়ে আলোচনা করব। তার আগে একটু প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন 12,999 টাকা, সো অলমোস্ট 13,000 টাকা। তবে কম এবং বেশি হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমি উল্লেখ করে দেবো, অবশ্যই কাইন্ডলি একটু চেক করে দেখে নেবেন। স্মার্টফোনটি পারফরমেন্সের দিক থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 3GB র্যাম, আরও সাথে 4GB এক্সটেন্ডেড র্যাম দেওয়া হয়েছে। স্মার্টফোনটির যে র্যাম ম্যানেজমেন্ট সেটা আমার কাছে মোটামুটি ইউজেবল লেগেছে। এই প্রাইস পয়েন্টে 3GB র্যাম অনেক স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে, তবে এখানে যদি 4GB র্যাম ইউজ করা হতো আরও ভালো হতো এবং এটার ইউজিং এক্সপিরিয়েন্স আমরা আরও বেটার পেতাম। স্মার্টফোনটিতে রম থাকছে 32GB এবং আপনি চাইলে 1TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড স্মার্টফোনটিতে ইউজ করতে পারবেন। প্রসেসরের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে এবং রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, রয়েছে One UI। One UI এর কথা বলতে গেলে স্যামসাংয়ের One UI কিন্তু বেস্ট বলা যায়। এত অতিরিক্ত অ্যাপ দিয়ে তারা স্মার্টফোনটি ইউআইকে এত ভারী করে না, এটা একটি প্লাস পয়েন্ট। সো আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু এই স্মার্টফোনটির প্রসেসর দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন, যেমন ফেসবুক ইউজ, ইউটিউব ইউজ এবং মাঝে মাঝে চাইলে ছোটোখাটো গেমগুলো খেলতে পারবেন। স্মার্টফোনটিতে পাবজি লাইট অথবা ফ্রি ফায়ার এই সকল গেমগুলো খেলতে পারবেন, তবে লং টাইম ইউজের ক্ষেত্রে কিছুটা ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা এই বাজেট সেগমেন্টে প্রতিটি স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাই। যেহেতু এটা একটি গেমিং প্রসেসর নয়, বাট এটা একটি ডে টু ডে লাইফের ইউজের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। যদি আমি এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার 50 মেগাপিক্সেলের কথা বলি, আমার কাছে এই প্রাইস পয়েন্টে 50 মেগাপিক্সেল হিসেবে এটার কালার কোয়ালিটি, ডিটেল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, এক্সেপশনাল কিছু নয়। স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল,
এটা যদি 8 মেগাপিক্সেল দেওয়া হতো তাহলে বেটার হতো, তাহলে এটা থেকে আরও একটু ডিটেল কোয়ালিটির শার্প পিকচার কিন্তু স্মার্টফোনটি থেকে পেতাম। তবে আমার কাছে 5 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি অ্যাভারেজ থাকলেও এটা আরেকটু বেটার হওয়া প্রয়োজন ছিল। আপনাদের উদ্দেশ্যে কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখতে ভুলবেন না। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, কমেন্টস করেননি, লাইক করবেন, কমেন্টস করবেন, নেক্সট কী নিয়ে ভিডিও যাচ্ছেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে যেহেতু একটি 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, সো আমি ধারণা করছি স্মার্টফোনটি চার্জ হতে অলমোস্ট 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। স্মার্টফোনটির যে চার্জ ব্যাকআপ আমি গতকালকে পেয়েছি, এখন পর্যন্ত চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। আমি নর্মাল ইউজে করেছি, তেমন কোনো এক্সেপশনাল ইউজ করিনি। সো আমার কাছে মনে হচ্ছে যারা নর্মাল ইউজ করবেন, আশা করছি 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। স্মার্টফোনটি যদি একটু হেভি ইউজ করেন 1 দিন পার করে দিতে পারবে। সো ব্যাটারি লাইফ নিয়ে স্যামসাংয়ের এই স্মার্টফোনটিতে আশা করছি তেমন কোনো সমস্যা আপনি পাবেন না। 12,999 টাকায় এই স্মার্টফোনটির যে ডিজাইন এবং কনফিগারেশন, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কেননা 13,000 টাকায় অনেকেই বক্সি টাইপ ডিজাইন চান, অনেকে আবার কার্ভ ডিজাইন চান। অবশ্যই এই বিষয়টি আপনাদের উপর বিবেচনায় রাখলাম, আপনারা বিবেচনা করে দেখবেন। স্মার্টফোনটি কনফিগারেশনের দিক থেকে আমরা যে প্রসেসর পাচ্ছি সেটা কিন্তু ঠিকঠাক ছিল। স্মার্টফোনটির যে র্যাম রয়েছে সেটা 3GB না হয়ে যদি 4GB র্যাম হতো তাহলে কিন্তু বেটার হতো। স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ঠিকঠাক ছিল, তবে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হলে ভালো হতো। আরও একটি মেজর প্রবলেম হচ্ছে স্মার্টফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি। এটা কিন্তু একটি মেজর ড্রব্যাক। অনেকে আছেন শুধুমাত্র এই বিষয়টির জন্য এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন, বাট স্মার্টফোনটিতে ফেস অ্যাক্সেস অথবা প্যাটার্ন পিন এইগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, 13,000 টাকায় কতটা ভ্যালু ফর মানি, এবার আপনারা কমেন্টস করে জানাবেন। আমার কাছে অ্যাভারেজ ছিল। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।